হাই এভরিওয়ান, পূর্বের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে একটা ডিকশনারিতে আমরা একটা স্টুডেন্টের প্রোফাইল তৈরি করতে পারি এবং সেই স্টুডেন্টের প্রোফাইলের বিভিন্ন ইন্ডেক্স ধরে আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারি। এই ভিডিওতে আমরা ডিকশনারি নিয়ে আরেকটু শিখবো, আরেকটু ব্যতিক্রম একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের ডিকশনারি কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। সো আমরা একটা সেল ওপেন করি। এখানে আমরা যেটা করব যে আমরা ডিজিট আমাদের মোবাইল নাম্বার ইনপুট দেব, ইংলিশ স্ট্রিং এ বলে দেবে মোবাইল নাম্বারটা কত। তো সেটার জন্য আমরা কি করি, আমরা ডিজিটস নামক একটা ডিকশনারি নিলাম। সেখানে আমরা কি করলাম, এখানে আমি বলে দিলাম 1 হচ্ছে যদি আমি 1 দেই তাহলেও আমাকে এভাবে 1 দেবে, এরকম করে। আবার যদি আমি 2 দেই ডিকশনারির মধ্যে তাহলেও আমাকে 2 দেবে, TW2। তারপর হচ্ছে যদি আমি 3 দেই তাহলেও আমাকে 3 দেবে। এভাবে আমরা 1 2 3 করে আমরা চলে যাব একদম 0 পর্যন্ত, 9 এবং 0 পর্যন্ত। 4 দেন আমরা দেব 5 তারপর আমরা দেব 6 তারপর আমরা দেব 7 তারপর দেব হচ্ছে আমরা 8 তারপর দেব আমরা 9 তারপর আমরা আসলে সবগুলো ডিজিট দেব। আমাদের ডিজিট নাম্বারিং সিস্টেমে আমাদের যেই ডেসিমালের যে কটা ডিজিট আছে সবগুলো দেব। সো এখানে দিলাম 0। সো আমাদের ডিকশনারির মধ্যে প্রতিটা নাম্বারের জন্য তার ইকুইভ্যালেন্ট ইংলিশ যেই ইংলিশ ওয়ার্ডগুলি হয় সেগুলো আমরা ডিকশনারির মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমরা যেটা করব, আমরা এখানে আমরা যাতে একটা মোবাইল নাম্বার ইনপুট নিলে ওই মোবাইল নাম্বারটা আমরা ডিজিটে দেব, কিন্তু আমাদেরকে দেখায় দেবে ইংলিশ ওয়ার্ডে। আমরা দেখি সেটা পারি কিনা। সো এখানে যেটা করলাম, আমরা এখন একটা মোবাইল নাম্বার ইনপুট নেওয়ার জন্য আমরা ফোন নামক একটা ভেরিয়েবল, এর মধ্যে ইনপুট এখানে লিখে দিলাম এন্টার ইওর ফোন নাম্বার, এখানে লিখে দিলাম। সো আমরা একটা ইনপুট নেব যেখানে আমরা বলে দেব এন্টার ইওর ফোন নাম্বার, আমরা ফোন নাম্বার এন্টার করব। তারপর এখন এই ফোন নাম্বারটা যদি আমরা একটা ফোন নাম্বার দেই, ও তো ফোন নামক একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে রাখবে। তো সেটা থেকে আমরা একটা একটা করে ফোন নাম্বারের একটা করে ডিজিট ধরবো এবং করেসপন্ডিং আমাদের সেটার রিপ্লেসমেন্ট হিসেবে আমরা সেই ইংলিশ ওয়ার্ডগুলো বসায় দেব। সো আমরা যেটার জন্য কি করব, একটা করে ক্যারেক্টার নেওয়ার জন্য আমরা কি করব, ফর ক্যারেক্টার ইন ফোন, তার মানে কি ফোন থেকে একটা করে ক্যারেক্টার CH দিয়ে আমরা ক্যারেক্টার বুঝাইছি, ক্যারেক্টারের মধ্যে চলে আসবে। এখন আমরা কি করলাম, এখানে যেহেতু ক্যারেক্টারের মধ্যে চলে আসলো, এখন সেটাকে আমরা কি করব, ডিজিটের মধ্যে আমরা গেট ফাংশন শিখেছি, গেটের মধ্যে আমি যদি ক্যারেক্টার দিয়ে দেই, আমাকে ওই ক্যারেক্টারের পরবর্তীতে কি এই ফর এক্সাম্পল ক্যারেক্টারটা হচ্ছে 6, ও আমাকে 6, এখানে 6 চলে আসলে 6 এর পরবর্তীতে আমাকে এই 6টা দিয়ে দিবে SIX। আমি যদি দেই 6, আমাকে দিয়ে দিবে SIX 6। এটাকে আমি কি করলাম, আউটপুট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। সেজন্য আমার আউটপুট ভেরিয়েবলটা এখানে আমি ডিক্লেয়ার করে দিলাম, যার মধ্যে আমি কিছুই রাখিনি। আউটপুট একটা স্ট্রিং ভেরিয়েবল যেটার মধ্যে ইনিশিয়ালি কিছু নাই। এখন আমি যে ডিজিটটা পেলাম এটা আউটপুটের মধ্যে রেখে দিলাম। এখন আমি তো আর ডিজিট একটা দেব না, আমি দেব ডিজিট
ডিজিট একাধিক। সো সেজন্য আমি কি করলাম, আউটপুট ইকুয়াল আউটপুট প্লাস ডিজিট। তার মানে আউটপুট এই মুহূর্তে কিছুই নাই, যখন আমার একটা ডিজিট আসবে ওই ডিজিটটাও এখানে প্লাস দেওয়ার অর্থ হচ্ছে, ফর এক্সাম্পল আমি যদি এখানে প্লাস এরকম দিয়ে দিই 1, ও কি করবে পরবর্তীতে এই আউটপুটের মধ্যে আউটপুটটা হয়ে যাবে, আউটপুটের মধ্যে 1 চলে আসবে। আবার যদি আমি আরেকটা দিই ওটা যুক্ত হয়ে যাবে। সো এই জায়গায় আমি এটাকে যেহেতু এমটি রেখেছি খালি, এবং এখানে বলেছি তুমি যে ডিজিটটা পাও সেটা এই আউটপুটের এই ক্যারেক্টারের সাথে যুক্ত করে আউটপুটের মধ্যে আবার রাখো। কিন্তু ও যদি রাখে একটা তো আরেকটার সাথে লেগে যাবে। আচ্ছা ওটা আমরা দেখি আস্তে আস্তে কি হয়। তো আমরা যদি এই অবস্থায় রাখি, রাখার পরে এখন যদি আমরা প্রিন্ট করে দেই প্রিন্ট আউটপুট, সো আমরা এটাকে এক্সিকিউট করে দেখি আসলে কি হয় এটা। সো আমরা যদি এক্সিকিউট করি, এখানে এক্সিকিউট করার পর আমাদের কাছে একটা নাম্বার চাইতেছে। তো ফর এক্সাম্পল আমি ফোন নাম্বার দিলাম 5248, এটাই দিলাম, ছোট একটা নাম্বার দিলাম। আমাদেরকে কি দিচ্ছে 5248 এটা দিচ্ছে, কিন্তু একটা আরেকটার সাথে লেগে আছে। এইটা যাতে না লেগে থাকে এজন্য আমরা কি করলাম, এই লাইনটার মধ্যে আউটপুট প্লাস ডিজিট প্লাস একটা প্লাস দিয়ে একটা স্পেস দিয়ে দিলাম। তাহলে কি ও প্রতিটা ডিজিটের করেসপন্ডিং ইংলিশ ওয়ার্ডটা যুক্ত করবে, সাথে একটা স্পেস যুক্ত করে দেবে। দেখি এবার আমরা তাহলে রান করে আবার কি হয়। এখন যদি আমরা একটা নাম্বার দেই 0124, ও লিখতেছে 0124, আমাদেরকে লিখে দিচ্ছে। এখন এই জায়গাটাতে একটা জিনিস, যেটা আমরা যদি ভুল ক্রমে অন্য কোনো কিছু দিয়ে দিই, এই জায়গায় আমি আবার এক্সিকিউট করলাম 0125 দিয়ে, তারপর একটা স্টার মার্কস দিয়ে দিলাম। আমাদেরকে বলবে 0125 এর জন্য দিচ্ছে, কিন্তু এখানে একটা এরর, কারণ আমি এটাকে নান টাইপ, ও এইটার মধ্যে যেহেতু স্টারটা আমার ডিকশনারির মধ্যে নাই, যেহেতু নাই, ও একটা এরর দিয়ে আমাকে বলে দিচ্ছে এটা হচ্ছে নান টাইপ। সো আমি নান টাইপ দিতে পারবো না। এই কারণে আমি কি করলাম, এইখানে একটা মেসেজ লিখে দিই, আমরা এটা শিখছি, মেসেজটা আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে দিলাম যে তুমি যে ভ্যালুটা দিছো ওইটা আসলে ভুল, ওই ভ্যালুটা আমাদের কাছে নাই ডিকশনারিতে। এবার যদি আমরা আবার এক্সিকিউট করি, আবার আমি লিখলাম 0125, এবার একটা স্টার দিয়ে দিলাম। আমাদেরকে কি বললো 0125, তারপর কোশ্চেন মার্ক দিয়ে দিচ্ছে, কারণ আমরা এখানে কোশ্চেন মার্ক বসাই দিচ্ছি। তার মানে হচ্ছে তুমি যে ভ্যালু দিচ্ছ এটা এই ডিকশনারির মধ্যে নাই, ও চিনতেছে না। এটা হচ্ছে এখানে আমরা যা খুশি দিতে পারি, আমি কোশ্চেন মার্ক বসাই দিয়ে দেখলাম যে এটা কাজ করে কিনা। এখন আমরা আরেকটা জিনিস একটু এখানে সুন্দর করার জন্য আমরা এই লাইনটা যেভাবে লিখেছি আউটপুট ইকুয়ালস টু আউটপুট প্লাস ডিজিট, এই কথাটা লিখেছি, এটাকে আরেকটু শর্টে লেখা যায়। এই আউটপুটটা না লিখে আমরা শর্ট একটা ভার্সন আছে, যেটা হচ্ছে আউটপুট প্লাস ইকুয়াল লিখলে আমাদের একই কাজ হয়। আউটপুট প্লাস ইকুয়াল এর অর্থ হচ্ছে এই আউটপুটটার সাথে তুমি এটাকে যুক্ত করে আবার আউটপুটের মধ্যেই রাখো। এটা হচ্ছে এই প্লাস ইকুয়াল এর অর্থ। আমরা দেখি এক্সিকিউট করে আমাদের কি আসলে ওই জিনিসটাই দেখাচ্ছে কিনা। আমরা যদি 0125 দেই, আমাদেরকে দেখাচ্ছে 0125। আবার যদি আমরা এক্সিকিউট করি, এবার 0125 স্টার মার্কস দিয়ে দিলাম, আমাদেরকে 0125 তারপর কোশ্চেন মার্কস দিয়ে দিচ্ছে। আমরা একটা বড় নাম্বার দিয়ে দেখি বড় নাম্বার দিলে কি করে। একটা বড় নাম্বার 01725345, এরকম করে যা খুশি দিলাম একটা বড় নাম্বার, আমাদের পুরাটা লিখতেছে 017254688985, আমাদের পুরোটা ইংলিশে কনভার্ট করে দিল। সো আমরা শিখলাম কিভাবে আসলে একটা ডিকশনারিকে আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। আমরা মোবাইল নাম্বারটাকে বা যে কোনো ফোন নাম্বারকে কনভার্ট করলাম ইংলিশ টেক্সটে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।